বাজেটকে কেন্দ্র করে প্রতি বছর নানা পণ্যে বাড়ে দাম, আর এবছরও সেটির ব্যত্যয় ঘটেনি। এবছরও বাজারে আগে ভাগেই অনেক পণ্যের দাম বেড়েছে। তবে সরকার বলছে এই বাজেট মূল্যস্ফীতি কমানোর বাজেট। তবে এই বাজেটের প্রভাব বাজারে কতটা পড়েছে সেটি দেখতেই আমরা এসেছি রাজধানীর একটি বাজারে। বাজারে এসে দেখা বেলায়েত হোসেনের সাথে। বাজেট বক্তৃতায় নিত্যপণ্যের কর কমার কথা শুনে অনেকটাই খুশি মনে বাজারে ঢুকেছিলেন তিনি, কিন্তু সেই খুশি বেশিক্ষণ রইল না। গত সপ্তাহে যে পেঁয়াজ কিনেছিলেন ৭০ টাকায়, সেটির দাম এখন ৮০ টাকা। তাহলে বাজেটের ঘোষণা অনুযায়ী ১% কর কমালে আগের দামে কি ফিরে যেতে পারবে পেঁয়াজ? এই প্রশ্ন এখন বেলায়েতের মনে। বাজেট যা ঘোষণা দেওয়া হয়েছে তাতে আমরা মনে করেছিলাম যে বাজারে দেওয়া কিছু কমবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যেখানে ৭০ টাকা করে পেঁয়াজ সেখানে দেখা যায় ৮০ টাকা হয়ে গেছে। তো যারা ব্যবসায়ী তারা আমার মনে হয় যে বাজেট ঘোষণা করলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে হবে, তারা ঘোষণার আগেই দাম বাড়িয়ে দিয়ে দিয়েছে। বাজারের যে পর্যবেক্ষণ সেটা একটা বড় ব্যাপার, সেটা আমাদের এখানে তো আসলে সত্যিকার অর্থে ওই অর্থে নাই। দেখা যায় যে আজকেই অনেক পণ্যের দাম বেড়ে গেছে, যদিও সেখানে হয়তো কর হ্রাস করা হয়েছে, সেই প্রভাব আমরা এখানে দেখি নাই। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭ অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে উচ্চ কর কমিয়ে ১% করা হয়েছে, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মোটর, ছোলা, চাল, গম, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি। তাতে স্বস্তি বাড়ার আশা নিত্যপণ্যের বাজারে, কিন্তু দাম কমা নিয়ে ক্রেতাদের মনে রয়েছে শঙ্কা। দিন দিন তো বৃদ্ধি হইতেছে, সবকিছু কমার তো কোনো পরিস্থিতি আমরা বুঝতে পারতেছি না। এখন তো ডিমের তো কোনো কিছু করবে না, ডিম কেন বাড়লো? ডিম কি গরুর মতো কুরবানি করবে? এক সপ্তাহ আগে ছিল ৭৫ টাকা কেজি, এখন দাম বাড়ছে, প্রতিটা মালের দাম বাড়ছে। না, দাম বাংলাদেশ যেটা ওঠে সেটা তো পড়ে না, এরকমই থাকতে। মোটামুটি অনেক জিনিসের সিজন, কিন্তু সিজন হলো তারপরও জিনিসের দামপত্র মানুষের নাগালের বাইরে। নির্ধারিত কম না আসলে আমরা যদি কিনতে না পারি তাহলে আমাদের কম বেচার কোনো সিস্টেম নাই। বিশ্লেষকরা বলছেন দাম কমালেই হবে না, বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে, সিন্ডিকেটের শক্তি কমাতে ব্যবস্থা নিতে হবে। যারা বাজার নিয়ন্ত্রণ করে সেই মহলটা এতটাই বেশি শক্তিশালী, তাদেরকে বাজারে প্রাইসগুলো কমানোতে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করতে পারে না। এই যে প্রায় 10%-এর আশপাশে আমাদের মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতি যদি কন্টিনিউ হয় তো নিশ্চয়ই এটার বড় চাপটা যাদেরকে ফেস করতে হবে সেটা কিন্তু এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, স্বল্প আয়ের মানুষ। অন্যদিকে বাজেটে যেসব পণ্যে নতুন করে কর আরোপ করা হয়েছে সেই সব পণ্যে এখন থেকেই গুনতে হচ্ছে বাড়তি দাম। কর বাড়ার তালিকায় আছে সিগারেট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, মোবাইল সিম, টিউবলাইট, এলইডি লাইট, আইসক্রিম সহ ফলের জুসে। কোরবানিকে কেন্দ্র করে বাড়ছে ফ্রিজের বিক্রি। বাজেট ঘোষণার পর থেকেই ফ্রিজের ক্ষেত্রে পণ্যভেদে দাম বেড়েছে ৫ থেকে ১০,০০০ টাকা। দাম বেড়েছে এসিতেও, কিন্তু বাজেটকে কেন্দ্র করে অনেক পণ্যে দাম বৃদ্ধির প্রভাব পড়ার কথা জুলাই মাসে, অথচ এখন থেকেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। ডিপ ফ্রিজের দাম আগে যা ছিল তার থেকে আপনার ৬-৭ হাজার ৮ হাজার তো বেড়ে যাবে, এটা কনফার্ম, এটা অলরেডি বেড়ে গেছেও। এসিও এখন অনেক দাম বাড়তি। যেমন আমরা এই বছরই প্রথম দিকে আপনার মার্চের দিকে আমরা যে এসি বিক্রি করছি আপনার ৬২,০০০ টাকা, সেই এসি এখন মার্কেট ৭০,০০০ ৭২,০০০ হয়ে গেছে। বাজেটে দেখলাম যে মনে করেন দাম বাড়ানোর কথা, কিন্তু সেটা হইতেছে মানুষের নাগালে, কিন্তু তারা যে পরিমাণ বাড়াইছে এটা মানুষের নাগালে না। অবভিয়াসলি এই জায়গাগুলো অনেক বেশি ফোকাস করা দরকার। নতুন বাড়তি করে পণ্য কেনার আগেই যারা দাম বাড়াচ্ছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আজকে যে পণ্যের দাম হয়তো 5% কমে যাওয়ার কথা, সেই পণ্যের দাম একই রাখা হচ্ছে, কমানো হচ্ছে না। কিন্তু যে পণ্যের প্রাইস 2% বাড়ার কথা সেটা হয়তো 5% বাড়িয়ে দিয়েছে। দেখতে হবে কে বা কারা এটা করছে, কেন করছে, তাদের পাওয়ারকে খর্ব করার জন্য যে যে মেকানিজম ইউজ করা উচিত সেই জায়গাগুলোয় অবশ্যই ফোকাস করতে হবে, না হয় অন্যায়ভাবে এটা হবে। বাজার নিয়ন্ত্রণ করতে পারলে কমবে মূল্যস্ফীতির চাপ, তাই এখন বাজার নিয়ন্ত্রণ করাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।